আজকের গল্প গাধার কটু কথা। বন্ধুরা, তোমরা তো জানো বনের সিংহের রাজ চলে। বনের ছোট থেকে বড় সব পশুরা সিংহকে সালাম দেয়। সিংহের সাথে দেখা করতে এসে বলে, জয় সিংহরাজ, জয় সিংহরাজ। এই নিয়মেই চলত পুরো জঙ্গল। একদিন গাধার দলে এক গাধা আসে। এ যে সে গাধা নয়, এ গাধা যা বলে তাই হয়। কিন্তু গাধা তো গাধাই হয়। এই গাধা মুখ দিয়ে ভালো কথা বলে না, সবসময় বাকিদের খারাপই চায়। এই জন্য দলের বাকিরা ওর সাথে কেউ মুখ লাগায় না, সবাই ওকে এড়িয়ে চলে। আর এটাই ছিল গাধার অহংকার। বনের পশুরা নিয়ম মতো সিংহ রাজাকে সালাম দেয়, কিন্তু গাধা সিংহকে সালাম দেয় না। এই কথা সিংহের কানে পৌঁছায়। সিংহরাজ গাধাকে ডেকে পাঠানোর জন্য বাঁদরকে বলে। বাঁদর যায় গাধার কাছে। এই যে গাধা, তোমাকে আমাদের রাজা মশাই ডেকে পাঠিয়েছেন। রাজা মশাই? কে রাজা মশাই? আমি এসব রাজা টাজা কাউকেই চিনি না, আর আমি যেতে পারবো না। তুমি রাজা মশাইকে চেনো না? আরে আমাদের সিংহরাজ, উনি তো আমাদের রাজা মশাই। তুমি তো এই জঙ্গলে নতুন এসেছো, তাই হয়তো জানো না। এই জঙ্গলের নিয়ম হলো, যে আসে তাকেই আমাদের সিংহরাজকে সালাম জানাতে হয়। আমি এই সব রাজা টাজা মানি না, আর আমি কাউকে সালাম জানাতে পারবো না। তোমার সিংহরাজকে বলগে যাও, আমি এই জঙ্গলে নতুন এসেছি, আমাকে সালাম জানাতে আসে যেন এখানে। চুপ কর বেয়াদব, সেই থেকে তুই আজে বাজে কথা বলছিস। জানিস, তোর এই কথার জন্য আমি মেরে তোর মুখ ভেঙে দিতে পারি। তুই আমাকে মারবি? আমাকে মারার আগে তুই তোর নিজের পিঠ বাঁচা, কারণ এক্ষুনি তোর পিঠে একটা মস্ত ডাল ভেঙে পড়বে। গাধা কথাটা বলার সাথে সাথেই হঠাৎ করে বাঁদরের পিঠের ওপর একটা আস্ত ডাল ভেঙে পড়ল। দেখলে, একটু আগে তুমি আমাকে মারতে আসছিলে, আর এখন তুমি নিজের পায়ে ঠিক করে দাঁড়াতেই পারছো না। শোনো, নিজের ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমার অবস্থা আরও খারাপ করে দিতে পারি আমি। গাধার কথায় বাঁদর ভয় পেয়ে চুপচাপ ওখান থেকে চলে যায়। সোজা গিয়ে সব কথা খুলে বলে সিংহরাজকে। সব শোনার পর সিংহরাজ রেগে যান। উঠে হাতিকে আদেশ দেন, গাধাকে ধরে এখানে নিয়ে আসতে হবে। রাজ আদেশ পেয়ে হাতি আর দেরি না করে গাধাকে ধরে নিয়ে আসে। এসো এসো, আমি তোমার অপেক্ষাই করছিলাম। আমার অপেক্ষা তো করতেই হবে, কারণ আমি তো তোমাদের মতো ফালতু নই। এই কথা শোনা মাত্রই সিংহরাজের চোখ রাগে লাল হয়ে ওঠে। গর্জে উঠে তিনি বলেন, কি বললি? আমি ফালতু? তবে দেখ আমি তোর কি অবস্থা বানাই। দাঁড়াও দাঁড়াও, যে শক্তি নিয়ে তুমি এত বড়াই করছো, সেই শক্তি যদি আসলে না থাকে তাহলে কেমন হয়? এই কথা শুনে তো সিংহরাজ আরো রেগে গেলেন। এক মুহূর্ত দেরি না করে গর্জন করতে করতে গাধার দিকে রেগে তেড়ে গেলেন তিনি। কিন্তু ঠিক গাধার সামনে গিয়েই হঠাৎ সিংহের শরীর কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল যেন সিংহের শরীর থেকে সব শক্তি কেউ কেড়ে নিয়েছে। তিনি ঠিক করে নিজের পায়ে দাঁড়িয়ে থাকতেও পারছিলেন না। কি হলো? তোমার সব শক্তি ভ্যানিশ হয়ে গেল নাকি? সিংহরাজ, ওর সাথে মুখ লাগাবেন না। ও যা বলে তাই হয়ে যায়। একবার এই জঙ্গলের একজনের মরার কথা বলে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গে সে মরে গেছিল।
দূর, এরকম হয় নাকি? আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তাহলে তুমিই বলে দাও এখানে আমি কার মৃত্যু চাইব, তারপর দেখবে আসল মজা। না না, তোমাকে কারো মৃত্যু চাইতে হবে না। আমাদের আমাদের খুব শিক্ষা হয়ে গেছে। তাহলে সবাই সরে যাও, এই সিংহাসনে আমি বসব, কারণ আজ থেকে আমি তোমাদের রাজা। আর আমার রাজা হতে যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে বলে দিতে পারো, আমি তার মৃত্যু যাত্রার ব্যবস্থা করে দেব। গাধা জোর করেই রাজ সিংহাসনে বসে পড়ল। গাধা যা বলে তাই যে হয়ে যায় সে কথা সবাই বুঝতে পারল। এই কারণেই বনের অন্য পশুরা, এমনকি সিংহরাজও কিছুই করতে পারলেন না। সবাই মাথা নুইয়ে চুপচাপ ওখান থেকে চলে গেল। কি বলছেন সিংহরাজ? আমি তো দুদিন ছিলাম না, আর তার মধ্যেই এত কিছু হয়ে গেছে। হ্যাঁ, আর এই বিপদ থেকে আমাদের তোমাকেই উদ্ধার করতে হবে। তবেই মানব তোমাদের শিয়ালদের অনেক বুদ্ধি। সিংহরাজের কথা মতোই শিয়াল গাধার কাছে যায়, কিন্তু সে এমন ভান করে যেন সে কিছুই জানে না। আরে, তুমি এই সিংহাসনে কেন বসে আছো? আমি সিংহাসনে বসেছি কারণ আমি বনের রাজা। তুমি এই বনের রাজা? তাহলে ওরা ঠিকই বলছিল। হ্যাঁ, আমি রাজা। ওরা কি বলছিল? বলছিল যে রাজা হয়েছে ঠিকই, কিন্তু তার তো গায়ে কোনো শক্তি নেই, মুখে শুধু বড় বড় কথা, আর ঠিক করে কিছু পড়তেও নাকি পারে না। আর ওই গাছের গায়ে কিছু লেখা ছিল, সেটাও নাকি তুমি পড়তে পারোনি। কি বলেছে? আমার গায়ে কোনো শক্তি নেই আর আমি পড়তেও পারি না? কোথায় কোথায় লেখা আছে আমাকে দেখাও তো। দেখো আমি কেমন গড়গড় করে পড়ছি। শিয়াল তার কথার জালে গাধাকে ভুলিয়ে গাছের কাছে নিয়ে যায়, আর গাধা কিছুই না ভেবে গাছের গায়ে লেখা পড়তে শুরু করে। আমি গাধা, আমি চাই আমার পায়ের নিচের মাটি দুভাগ হয়ে যাক, আর আমি তার ভেতর ঢুকে যাই, আর যেন কোনো দিনও বেরোতে না পারি। যেহেতু গাধা যা বলে তাই হয়ে যায়, তাই গাধা গাছের গায়ে লেখা পড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে গাধার পায়ের নিচের মাটি দুভাগ হয়ে গেল, আর চোখের পলকে গাধা তার ভেতর ঢুকে গেল চিরতরে। এইভাবেই শিয়ালের বুদ্ধিতে বনের সব পশুরা গাধার কটু কথা আর অহংকার থেকে সারা জীবনের জন্য মুক্তি পেল।